আমরা গাইবান্ধা, এটা ফুলছড়ি, ফুলছড়ি জেলা। আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রামের খামারে বেঁধে আসছি। আমরা একটা খামারে আছি, যে খামারটা আসলে দেখলে সবারই উপকার হবে। যে খামারটা এত সুন্দর। আপনার আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে গরু নিচ্ছেন কতদিন ধরে? 6 দিন। 6 দিন, মাত্র 6 দিন ধরে কিনছিলেন। কত থেকে কেনা হয়েছে? 62,000। গরুকে আগেও লালন পালন করছে? হ্যাঁ, করছে অনেক, কিন্তু মাঝখানে ছিল না। আচ্ছা, এটা তো আপনার ফলোয়ার তো একদম নতুন করা লাগছে। বাইরেও নতুন তো আমার, এই জন্য আমি তো ওখানে ছিলাম। আচ্ছা, এটা কোনটা কি খাওয়াচ্ছেন? আমি খাওয়াচ্ছি এখন। কোনটা কি খাওয়ান? কয়টা গরুর জায়গা? এখানে দুইটা জায়গা করছে। ওইটা একটা আর এটা। হ্যাঁ, দুটো এখন খাওয়াচ্ছি। কোনটা কি খাবার, কোনটা দেন? ওটা কি দেন? ওটা খাদ্য দেন? হ্যাঁ। আর এটাই এখানে পল দেই, এখানে এখন আরেকটা নাই। আর খাদ্য এখন দিচ্ছে বর্তমানে খুদের ভাত, আলু, আবার মুট করে ফিট আর 3 পগড়ি বসি দিচ্ছি, আর ঘাসের মোটা 2 বেলা দুটে। আচ্ছা, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার খামারটা, যে ফলোয়ারটা অনেক সুন্দর, নতুন করছেন। এটা কেন করছেন? আমি এটা গরু পালার জন্যই করছি। গরু পালনের জন্য করছেন? এখানে কি পোষা পায়খানা কি জমে থাকে? না না, কখনো জমি থাকে না। জমি থাকার জন্য তো আমি এই যে ধোয়া করছি, একদম চলে যায়। হিসাব করার সাথে আর বলতে ধরিয়ে দোকানে হাউস করে নিছে, হাউসে যায় পেশাব পায়খানা করে, আমি আবার পুরাতন ভাড়া দিয়ে তুলিয়ে বাইরে ফেলে দিয়েছি। ও, বাইরে হাউস করা হয়েছে? দেখেন, আমি হাউস করছি। আসলে আমি যে ভিডিওগুলো করি, কারণ হচ্ছে যেটা খারাপ দেখি আর যেটা ভালো হয় সেটাই করি, কারণ মানুষ যাতে দেখতে পারে। আপনারা অনেকেই খামার করেন, একটি আদর্শ গোয়ালঘর যাকে বলে, আমরা অনেকেই বলি যে আদর্শ গোয়ালঘর। আদর্শ গোয়ালঘর কেমন হতে হয় দেখেন, একটা গরুর জায়গা, আদর্শ গোয়ালঘর পূর্ব পশ্চিম ঘর থাকতে হবে, এবং তারপরে আপনার জায়গাটা কতটুকু জায়গা লাগে, একটা জায়গা থাকতে হবে, লম্বা থাকতে হবে 10 থেকে 12 ফুট, ঠিক আছে, এবং চড়া থাকতে হবে 4 থেকে 4.5 ফুট আপনার চড়া থাকতে হবে, কথা বলতে। এবং ফ্লোরটা শুধু পাকা থাকলেই হবে না, অনেকে পাকা করেন কিন্তু একদম সমান্তরে। এখন একটু ঢালু করতে হবে, দেখেন ঢালুটা হচ্ছে একটু ঢালু আছে, এখান থেকে পাইপ দেওয়া আছে, পোশাক পায়খানা একদম পাইপ দিয়ে চলে যায়, এবং বাইরে একটা হাউস করছে, হাউসের মধ্যে পোশাক পায়খানা যা জড়ো হয়, যাতে আপনার বাইরে যাতে আবর্জনা যাতে না হয়। আবার আরেকটা করতে দেখেন, এখন তো চারিদিকে চোর বা বিভিন্ন সমস্যা হয়, এখন একজন তো থাকতে হয়। দেখেন কত সুন্দর একটা বিছানা করছে এবং জানালা করছে এবং থাকার জন্য। আদর্শ গোয়ালঘরে আরেকটা কারণ হচ্ছে আপনার চারপাশে জানালা থাকতে হবে, কারণ আলো বাতাস যদি না ঢোকে তাহলে এই যে ভিজা থাকলে গরু ঠান্ডা লেগে যাবে, হ্যাঁ শুকাবে না। আদর্শ গোয়ালঘরে অনেক কটা আপনার ঠিক আছে, যে এইগুলো কয়টা করলে হয় তাকে আদর্শ গোয়ালঘর করে। খালি আপনার পাকা এবং ঘর তুলছেন, এটাকে আদর্শ গোয়ালঘর বলে না। আদর্শ গোয়ালঘর অনেক কয়টা কারণ আছে। গোসল করে দিলাম তো এখনই, কিন্তু আর একটা ঘরটা একটু সাফ হয়েছে, প্রথম কথা। আর জায়গা আপনি আরেকটু আপনার পিছনে একটু জায়গা দরকার আছে, কারণ 10 থেকে 12 ফুট আপনার জায়গা লাগে, একটা গরুর লম্বা 10 থেকে 12 ফুট জায়গা লাগে। জায়গাটা আপনার করছি, হ্যাঁ জায়গাটা খুলেন। আমরা যেগুলো আপনার ভুল ধরা গেলে খারাপ না, কারণ এটা শিখতে না পারে, কারণ পিছনে আপনার আসতে হবে, তারপরে গরুর পরিষ্কার করতে হবে, কারণ পিছনে যদি আপনি যাইতে না পারেন তাহলে পরিষ্কার করতে পারবেন না, এবং চওড়া থাকতে হবে, ঠিক আছে। এবং এই যে চারপাশে আপনার আটকানো আছে, যেমন ওর পাশে খোলা আছে, এরকম পিছনে একটু খোলামেলা রাখা লাগবে, কারণ এই দেখেন আপনার এখানে গুলি গরম লাগতেছে, ঠিক আছে, এরকম পিছনেও একটা করতে হবে, কারণ গরুর গোয়ালঘর হতে হবে খোলামেলা। আমার কথা বলেন, খোলামেলা, হ্যাঁ একটা ফ্যান লাগাবেন খোলামেলা। গরুকে সবসময় পরিষ্কার রাখবেন, শুকনো রাখবেন। আর একটা কথা আছে, সেটা হচ্ছে গরু সবসময় দানাদার খাবার, এই যে আপনারা অনেক সময় ভাত রান্না করে দেন, শোনেন গরুর পাকস্থলী 4টা চেম্বার আছে, পেটে গ্যাস হয়, গ্যাসের কারণে গরু মানুষের পেট ফুলে গরু মারা যায়। পচা মানে বাসি খাবার গরুকে দেওয়া যাবে না, কথা বলছেন। এখন ধরেন আমরা আসছি, আপনাকে দেখা যায় আরেকটা কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থা কোনটা, যেমন আপনি ঠিক মতো টাইম মতো কীটনাশক করতে হবে, সময় মতো 3 থেকে 4 মাস পর পর, এবং ভ্যাকসিন করতে হবে। যেমন আমরা আজকে আপনাকে ভ্যাকসিন করে দেবো, ঠিক আছে। এখন আমরা ভ্যাকসিন করবো আপনার খুরা রোগের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আমরা অফিস থেকে আপনাদের ফ্রি দিয়ে দেবো। এই ভ্যাকসিনটা বছরে 2 বার করতে হয়, 6 মাস পর পর বছরে 2 বার করতে হয়। এটা কি করলে হয়, মুখ বাতে পা বাতে, এটা হলো ভ্যাকসিন, যাতে ভ্যাকসিন দিলে এই রোগটা হবে না।
আর একটা কথা মনে রাখবেন যে খাবার ভালো মানের দানাদার খাবার দিতে হবে, সুষম খাদ্য। কথা বলছেন, সুষম খাদ্য কাকে বলে? 6 দিন না গরুটা না ধুইয়ে ঝাড়া দিয়ে ঝাড় দিয়ে দিলাম, এখন শুকিয়ে শুইবে। গোটা আপনার কেমন হয়েছে কিনা? ভালো হয়েছে, কারণ অনেক মায়া করে গরু রাখেন, অনেক সুন্দর করে, যাতে আমাদের খামারিরা শোনেন, যাতে আমাদের খামারিরা লাভ করতে পারে। আমি যে কটা গরু দেখছি, বিশেষ করে আমাদের ইব্রাহিম ভাইয়ের যে কটা গরু দেখছি ফিল্ডে, তার প্রত্যেকটি গরুই ভালো। আমি গতবার আইছি ইব্রাহিম ভাইয়ের যে গরুগুলো, আমাদের ফিল্ড অফিসার ইব্রাহিমের যে সব করা গরুই ভালো, তার কিনার বাচ্চা চয়েস, কথা বলেন, তার এইগুলো জিনিসগুলো আমি ভালো দেখছি। তা আপনার এই গরুটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর হয়েছে। গরুটাকে খাওয়াবেন ঠিক মতো, ঠিক আছে? আল্লাহ মাশাআল্লাহ ভালো। 1.5 কেজি গুঁড়া দেই, 3 পাও ভুসি দিছি, আপাতত 3 পাও দিচ্ছি, 2 মাস দেব। একটা জিনিস দেখেন, এখানে একদম পরিষ্কার। একটা খামারের খাবারের পাত্র জায়গা প্রতিদিন ভালো করে পরিষ্কার করতে হবে, এটা একটা ভালো দিক, ঠিক আছে? দারিদ্র বিমোচন প্রোগ্রামে আমাদের ইউনাইটেড ট্রাস্ট, আমাদের যে প্রোগ্রামটা আছে, আমাদের কেমন লাগে আপনাদের? ভালো লাগে। ভালো লাগে না? ঠিক আছে, দিনের প্রোগ্রামটা চলতেছে। এই ভ্যাকসিন 6 মিলি করে এটিএমটি ভ্যাকসিন দিতে হয়। কোথায় দিতে হয়? চামড়া নিচে দিতে হয়, কেমন দিতে হয়, সরাসরি প্র্যাকটিক্যাল আমরা দেখাবো। এটা আমরা খামারিদের, আমাদের যারা দারিদ্র বিমোচন প্রোগ্রামের খামারি আছে, তাদেরকে আমরা ফ্রি দিয়ে থাকি, ঠিক আছে? এখন দেখাবো আপনাদের ভ্যাকসিনটা। হ্যাঁ, এদিকে বাবা তুমি দেখেন, আমরা সরাসরি এই যে চামড়ার নিচে দিতে হয়, ঠিক আছে? ধরে ঠিক আছে।